আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আমি লং ভিডিও ছাড়লাম, কারণ এর মধ্যে আমি ঈদ উপলক্ষে বেড়াতে গিয়েছিলাম। তার জন্য আমার কিছুদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না। তো আজ আমি অনেকগুলো রেসিপি নিয়ে আমি লং ভিডিও তৈরি করব। আমি এখন রান্না করব গরুর মাংস। গরুর মাংস আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি: আটা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, রসুন মরিচের গুঁড়া, তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। যত ভালো মিক্স করা যাবে তত সুন্দর হবে কালার, ও রান্না খুব সুস্বাদু হবে। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে তারপরে আমি লো আছে চুলায় দেবো। এখন আমি গরম মশলা, কিছু দারচিনি, এলাচ দিয়ে তেজপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি গুঁড়ো মশলা পরে দিব, যখন মাংসটা কষাবো, তখন যখন তেল তেলে ভাব আসবে তখন গুঁড়ো মশলাটা দিলে তাহলে স্মেলটা সুন্দর আসে। এখন ভালোভাবে আমি মিক্স করতেছি যেন সবগুলো মশলা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়, তাহলে মাংস খেতে ভালো লাগবে। এখন আমি এগুলোকে চুলায় দিয়ে দেব, কোনো পানি ইউজ করব না। চুলায় দিয়ে দিয়েছি, লো আছে। এখন এটা আস্তে আস্তে হবে। এখন অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আমি এর মধ্যে টমেটো, আলু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এগুলোকে কষাবো। টমেটো কেন দিয়েছি আপনারা ভাববেন যে কেন টমেটো দিয়েছি। টমেটো দিলে মাংসটা একটু কালারও সুন্দর আসছে, খেতে অনেক টেস্ট লাগে। আমি এই জন্য টমেটো ইউজ করি। আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে তারপর আবার আমি লো আঁচে দিয়ে দেব। এখন আমি গরম মশলা মিক্স করে দিচ্ছি, কারণ গরম মশলাটা এখন দিলে স্মেল ভালো আসবে। এখন আমি এক পাশে মাংস আর এক পাশে খিচুড়ির জন্য সব রেডি করেছি। এখন আমি খিচুড়ি বসিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কমই লাগছে। তো আমরা আবার কাঁচামরিচ মাংস তো দিতে খুব পছন্দ করি, মাংসতে দিয়ে দিয়েছি। এখন আমি পাশ থেকে খিচুড়ি বসিয়ে দেবো। এখন আমি তেলের মধ্যে দারচিনি, এলাচ দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাদামি হলে তারপর এর মধ্যে আমি রসুন বাটা দিব, লবণ দিব, দিয়ে তারপর চালগুলো দিয়ে দেবো। এখন আমি ভালো করে হয়ে আসছে, বাদামি হচ্ছে। এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন চাল ঢেলে দেবো। আমি এখানে পোলাও চালের সাথে মশারির ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, তাহলে খিচুড়িটা খেতে খুব টেস্ট হয়। এখন আমি এগুলো ভালোভাবে ভাজা করে নেব, তাহলে গ্রানটা অনেক ভালো হবে। চালটা যদি একটু ভাজা হয় তাহলে গ্রান খুব সুন্দর হয়। আমি সবসময় এরকমই করি। আপনারা কীভাবে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এর মধ্যে আমি হালকা হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দেব, আর পরে কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে এর মধ্যে লবণ দিয়েছি। এখন এর মধ্যে ভালোভাবে হয়েছিল, আমি ফুটান্ত গরম পানি দিয়ে দেবো এখানে। দিয়ে এটাকে আমি লো আঁচে দিয়ে রাখবো। এটা আস্তে আস্তে হবে। এদিক দিয়ে আমার মাংস হয়ে আসছে। আমি এখন মাংস দেখছি, মাংস যখন মাখা হবে তারপরে নামিয়ে নেব আমি। এখন আমি আবার দিয়ে দেবো, লো আঁচে আস্তে আস্তে হতে থাকবে। ওই যে আমার খিচুড়িও হয়ে যাবে। সাথে আমি চিংড়ি মাছও ভুনা করেছি। এর রেসিপি আমি দিয়েছিলাম চিংড়ি মাছ ভুনার, এই জন্য এখন দিইনি। চিংড়ি মাছ ভুনা করব, সাথে 5 ধরনের ভর্তাও থাকবে। ভর্তা আমার মা করবে, তাই ভর্তার ভিডিওটা আর করা হয়নি, আমি রান্নাগুলো করে ফেলেছি। তো এখন মাংসগুলো হয়ে আসছে, মাংসটা আমি নেমিয়ে ফেলবো, কারণ একটু ঝোল না রাখলে ভুনা খিচুড়ির মধ্যে খেতে টেস্ট লাগে না। এর মধ্যে আমি ভুনা খিচুড়ির মধ্যেও মাংস দিয়েছি। এটা মাংসগুলো আমি আগেই তুলে রেখে মিক্স করছি, অফ ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। এখানে মাংস দিয়েছি, আবার মাংস ভুনাও করেছি, কারণ মাংস ভুনার মধ্যে ঝোল হবে, একটু ঝোল দিয়ে খাবে, তাহলে টেস্ট আরও বেশি লাগবে। তো আমার মতো রান্না করতে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আর মাংস হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে চিংড়ি মাছের কালারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি পরিবেশন করেছি খিচুড়ি, গরুর মাংস ভুনা, 5-6 ধরনের ভর্তা, চিংড়ি মাছ ভুনা, এই যে লেবু শসা, আমি সালাদ তৈরি করেছি। এখন আমি আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, পাশে আছি, পাশে থাকবেন।